6 নম্বরটা একটু খেয়াল করবে, কারণ এই অঙ্কটা দিয়ে যে কোনো অঙ্কের গয়ে, সৃজনশীল গয়ের এই প্রশ্নটা সেট হয়। ভাগের যে নিয়ম সেটা আমরা দুইটা করে জোড়া দিয়ে দিলাম। ডানে আমরা ভাগের যে চিহ্নটা দিলাম, এখন আমরা এই 56কে মেলাবো। আমরা এর আগে জেনেছি 6 × 36, 7 × 7 = 49, 8 × 8 = 64, তো বেশি হয়ে যায়, এই জন্য 7 × 7 = 49। বিয়োগ করো, 9 আছে কত হলে 16 পাবো। 10, 11, 12, 13, 14, 15, 16, 7। হাতে আমার 1 মিলে যায় 705। আমরা এটা নামাই নিয়ে আসলাম। এখন এর ডাবল নেব, 7-এর ডবল 14। এখানে একটা ফাঁকা রাখলাম আগের মতোই। তো আমরা এখানে কত নেওয়া যায় দেখো, যদি এখানে আমরা একটু একবার করে দেখি, এখানে আমরা 3 বার বসায় দেখি, 3 বার নিলে কত হয়, 3 × 3 = 9, 3 × 4 = 42, 429 আছে 700। তো আমরা এখানে যদি 4 নিই, 4 × 4 = 16, 4 × 4 = 16, 17, 4 × 4 = 5, 576। আমরা যদি আরও একবার নেই, 5 বার নেই, 5 × 5 = 25, 5 × 14 = 70, 72, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এইটাকে কারেক্ট করব, আমরা 4 বার নেব। 4 বার নিলে 576। বিয়োগ করো, আজ কত হলে 15 পাবো, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 9। হাতে আমার 1, 7 থেকে 8, 8 কত 2, হাতে আমার 1, 1, 129। বিয়োগের ক্ষেত্রে এত বিয়োগ করলেই কিন্তু অঙ্কটা হয়ে গেছে, কিন্তু এখন এটা যোগের নিয়ম, সুতরাং এখানে কিন্তু একটু লেখালেখি করতে হবে। এই লেখাটা তোমাদের একটু মেমোরিতে রাখতে হবে, অর্থাৎ লেখাটা মুখস্থর মতো করতে হবে। এখানে (129) অবশিষ্ট থাকায় অবশিষ্ট থাকায় 56.5 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। যেহেতু অবশিষ্ট রয়েছে, পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। সুতরাং এত সংখ্যার সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, বর্গ সংখ্যা হবে। তখন এর বর্গমূল হবে, তখন এর বর্গমূল হবে 74, তার সাথে 1 যোগ = 75। আর 75-এর বর্গ, 75-এর বর্গ 75 × 75 = 75, 75 যদি আমরা একটু গুণ করি, 56, 25, 56, 25। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা 56, 25 বিয়োগ
এই যে আমাদের মূল অঙ্ক 56.5 বিয়োগ দাও, 5 কত হলে 0, 0 কত হলে 2, উত্তর 20। তাহলে আমরা উত্তর পেলাম 20। অঙ্কটা যদিও একটু বড়, তবুও তোমাদের করতে হবে, কেননা সৃজনশীল অঙ্কে এই অঙ্কটা থাকবে। আমি যখন তোমাদের সৃজনশীল অঙ্ক করাতে যাব, তোমাদেরকে এই অঙ্কটার কথা তখন মনে করিয়ে দেব। সুতরাং এই অঙ্কটা যদিও একটু বড় হয়, তবু অঙ্কটা তোমাদের অবশ্যই মেমোরিতে রাখতে হবে এবং কয়েকবার করে করলে তোমাদের আয়ত্তে চলে আসবে।